ফুলকো মুচমুচে চপ বানাতে গেলে আগে ভয় হতো। ফুলকো হলে চপ মুচমুচে হতো না, আবার মুচমুচে হলে চপ ফুলকো হতো না। আজকে আমি শেয়ার করব পারফেক্ট অ্যান্ড মুচমুচে চপ কিভাবে আমি বানাই। প্রথমে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, তার সাথে রান্না করতে গিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা মোচাও রেখেছিলাম। পাঁশকুড়ার লোকাল ট্রেন গুলোতে এখন আর সেভাবে মোচার চপের মধ্যে মোচাটাই সেভাবে দেখা যায় না। গত বছরে দীঘায় ঘুরতে যাওয়ার সময় পাঁশকুড়ার ফেমাস মোচার চপ খেয়েছিলাম। আবারও ভাবলাম একটু বানিয়ে নেওয়া যাক। আমরা যেহেতু খেয়েছিলাম, বাকিদের তো খাওয়া হয়নি, ওই জন্য বানিয়েছিলাম। রান্না করতে গিয়ে কিছুটা মোচা আলাদা করে রেখেছিলাম। ফার্স্টে প্যানে তেল গরম করে হাফ কাপ পেঁয়াজ কুচি, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মোচার সাথে ভালো করে মিশিয়ে দুটো মিডিয়াম সাইজের আলু প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে নিয়েছিলাম। এবার ওই সেদ্ধ আলুটাই হাত দিয়ে ভেঙে মোচার মিশ্রণের সাথে খুব ভালোভাবে ভাজা করে নিতে হবে। যেহেতু মোচা আর আলু আগে থেকে সেদ্ধ করা আছে, ওই জন্য খুব বেশি সময় লাগে না। আগে থেকে আমি কাঁচা বাদাম খোলায় ফ্রাই করে ঠান্ডা হওয়ার পর বাদামের খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম। তোমরা চাইলে দোকানে খোসা ছাড়ানো বাদামগুলো ব্যবহার করতে পারো। যেহেতু আমার ঘরে কাঁচা বাদাম ছিল, ওই জন্য আর এক্সট্রা করে বাদাম আনাইনি। চপের পুর রেডি হয়ে আসলে নামানোর আগে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিলেই রেডি চপের পুর। চপের পুরটা ঠান্ডা হোক ততক্ষণে চপের জন্য একটা ব্যাটার বানিয়ে নেওয়া যাক। দোকানে যেভাবে পুরের ব্যাটার বানায় সেভাবেই আমি বানিয়েছিলাম। একটা বলে পরিমাণ মতো বেসন, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, খাবার সোডার পরিবর্তে চালের গুঁড়ো দিয়ে আর অল্প অল্প পরিমাণে পানি দিয়ে একটা সফট ব্যাটার বানিয়ে নিয়েছি। খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না। ততক্ষণে পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন চপ বানানোর জন্য রেডি। পুর থেকে ছোট ছোট গোল গোল লেচির মতো কেটে 2 হাতে তালু দিয়ে সমান করে, খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি মোটাও নয়, মিডিয়াম সাইজের রেখে গুঁড়ো বেসনে মাখিয়ে নিয়েছি, কেননা চপগুলো ভেতর থেকে যেন খুব সুন্দর ক্রিস্পি হয়। সবগুলো চপের পুর এখানে আমার রেডি। এখন বেসনের গোলায় ডুবিয়ে 2 সাইডে ভালোভাবে বেসনের গোলায় কোট হয়ে গেলে প্রথমে গ্যাসের ফ্লেম হাই রেখে চপগুলো একে একে দিয়ে দিতে হবে। তেল ঠান্ডা অথবা গ্যাসের ফ্লেম যদি লো থাকে তাহলে চপগুলো এক্সট্রা তেল শুষে নেয়। গ্যাসের ফ্লেম হাই রেখে এক সাইডে ভালোভাবে ভাজা হয়ে গেলে আর এক সাইডেও গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তোমরা দেখেই বুঝতে পারছো আমার চপগুলো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। এবার ভাজা চপগুলো এক্সট্রা তেল ঝরিয়ে তুলে নিয়েছি। সন্ধ্যার চায়ের সাথে দারুণ জমে গেছিল। তোমরা বানিয়ে জানিও কেমন হয়েছে।